তুফান সিনেমাটা আসছে বড় পর্দায় আর মাত্র 6 দিন পর। 6 দিনের অপেক্ষা। এরই মধ্যে একটা পোস্টার দেখলাম, মিমি চক্রবর্তীর একটা পোস্টারটা কেমন হয়েছে সেটাই বলবো। পোস্টারটা দুর্দান্ত হয়েছে। এবারে মেন কথা যেটা বলবো সেটা মিমি চক্রবর্তীকে নিয়ে, যে এই মুভিটাকে ওনাকে কেমন লাগবে বা কেমন, মানে যে ছাপ ছাড়তে পারবে তো, এই যে একটা বড় প্রশ্ন, যে নিজের ছাপটাকে ছাড়তে হবে। যেমন আমি একটা সিনেমা করছি, সেই সিনেমাতে যদি আমি নিজের ছাপটা না ছাড়তে পারি, তাহলে সেই সিনেমাটা করার মানে কি হলো, তাই না? লোকে যদি আমার নামই না করে, তো এই যে একটা বড় প্রশ্ন, এটা কিন্তু থেকেই যাবে যদি নিজের ছাপ না ছাড়তে পারে। এবারে সাকিব খানের সাথে কাজ করছে, এবারে কিন্তু সাকিব খান একটা বিশাল স্টার, তাই না? তাহলে সেই স্টারের সাথে কাজ করছে, তো এটা নিজেকে ভাবতে হবে যে আমি একটা বড় স্টারের সাথে কাজ করছি, তার মানে আমাকে কাজটাকে সুন্দরভাবে করতে হবে। একটা আইটেম সঙ্গে মনে হয় ঘোরা ধরা এই একটা গান এসেছিলো, মিমি চক্রবর্তী ডান্স করছে, তো ওই নাচে কিন্তু ওনাকে খুব সুন্দর লাগছিল, সেরা লাগছিল। এবারে পারফরমেন্সটা কিন্তু সুন্দর হয়েছিল। এবার দেখা যাক যখন মুভিটা আসবে, মুভিটাতে কেমন লাগে ওনাকে, এই যে একটা বড় প্রশ্ন। এইটা তখনই বোঝা যাবে যখন মুভিটা আসবে, এসে ভালো পারফর্ম করবে, মানুষের মনে কিন্তু গেঁথে যাওয়ার মতো কাজ করবে। যখনই মানুষের মনে গেঁথে যাবে, তখনই কিন্তু নিজের ছাপটা ছাড়া হবে, তাই না? তার আগে কিন্তু নয়। মিমি চক্রবর্তী ভালো অ্যাক্টার, আমাকে ভালো লাগে পার্সোনালি। খুব একটা ভালো না লাগলেও মোটামুটি লাগে, মানে মোটামুটি একটা অ্যাক্টার লাগে। এবারে দেখার বিষয় এখানে একটাই প্রশ্ন, নিজের ছাপ ছাড়তে হবে, ছাপ ছাড়তেই হবে, তবেই কাজ হবে, তার আগে কিন্তু হবে না কিচ্ছু।